السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. দেখতে দেখতে আমরা রমাদানের একদম শেষ প্রান্তে উপনীত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তোমরা দিনগুলোকে গণনা পূর্ণ করো এবং তোমাদের হেদায়েত দান করার দরুন আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদের চাঁদ দেখার পর থেকে আমরা অবশ্যই বেশি বেশি করে তাকবীর বলার চেষ্টা করব এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্ববর্তী সকল গুনাহগুলো ক্ষমা করে দিন এবং আমরা রমাদানে যে ইবাদতের মধ্যে ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই ইবাদতগুলো ভালোভাবে আদায় করার তৌফিক দিন। এইজন্য আমরা আমাদের হাটে, বাজারে, মসজিদে সব জায়গাতে আমরা পুরুষরা উচ্চস্বরে এবং আমাদের মা-বোনেরা তারা নিম্ন স্বরে তাকবীর দিবেন। আমরা ঈদের চাঁদ দেখার সাথে সাথে চাঁদ দেখার দোয়াটা সুন্দরভাবে করব। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতা ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু রব্বুনা ওয়া তারদা রব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে কত সুন্দর দোয়া শিক্ষা দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবচেয়ে বড় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নতুন চাঁদকে আমাদের জন্য কি করে দিন? শান্তি এবং আমাদের নিরাপত্তার কারণ করে দিন। সুবহানাল্লাহ! আমরা এই জিনিসটা কিভাবে বুঝতে পারবো? যদি আমরা কত নিরাপত্তার সাথে রয়েছি। এই সময়ে যদি আমরা আমাদের অন্যান্য ভূখণ্ডে যে মুসলিম ভাই-বোনেরা রয়েছেন তারা বুঝতে পারবেন যে তাই নিরাপত্তা কত বড় বিষয়। নিরাপত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এমন তৌফিক দেন যে যার উপর তিনি খুশি রয়েছেন এমনভাবেই যেন আমরা আমাদের জীবনটা অতিবাহিত করতে পারি। সাথে সাথে আমরা ঈদের দিনে সুন্নাহগুলো পালন করব এবং আমরা অবশ্যই রমাদান চলে গেল তার মানে শয়তানকে আবার অবমুক্ত করে দেয়া হয়েছে। আমরা যাতে কোনোভাবে ঈদের দিনের ফজরের সলাত যেন আমরা মিস না করি এবং আমরা অবশ্যই ফজরের সলাত আদায় করব এবং যে সুন্নাহগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈদের দিন করতে বলেছেন সেই সুন্নাহগুলো আমরা আদায় করব। বিশেষ করে আমাদের সমাজে একটা আমল একদম হারিয়ে যাওয়ার পর্যায়ে রয়েছে সেটি হলো নারীরা ঈদের জামাতে উপস্থিত হওয়া। হাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের যে বিশেষ সময় রয়েছে সেই সময়ে উপনীত হলেও তাদেরকে অ্যা ঈদের জামাতে উপস্থিত হওয়ার কথা বলেছেন। তাদের কাছে যদি দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সাহাবীদের অবস্থা কেমন ছিল, এইভাবে বলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারো যদি ওড়না না থাকে সে যেন আরেকজন থেকে ওড়নাটা ধার নিয়ে সে যেন ঈদগাহে উপস্থিত হয়। এইজন্য আমরা অবশ্যই এই ধরনের অ্যারেঞ্জমেন্টগুলো করার চেষ্টা করব এবং ঈদের জামাত আমরা খোলা ময়দানে আদায় করার চেষ্টা করব। ইন এবং সাথে সাথে আমরা যে পথ দিয়ে যাব সেই পথ দিয়ে আমরা ফিরবো না। আমরা বিকল্প কোনো পথ থাকলে সেটা দিয়ে আসার চেষ্টা করব। দেখুন ইসলাম কত প্র্যাকটিক্যাল অ্যা দিন যে আমাদের জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে আমরা কিভাবে বেনিফিটেড হব সে ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। যদি আপনি এক পথ দিয়ে যান কিছু মানুষের সাথে দেখা হবে। আবার ভিন্ন পথ দিয়ে যদি আসেন আবার আরো কিছু মানুষদের সাথে আপনি ঈদের কুশল বিনিময় করবেন। তাকাব্বালাল্লাহু লানা ওয়া লাকুম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে রমাদানের সৎকর্মগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন।
দেখুন, এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের মূল অভিষ্ট যে চাওয়া থাকবে সেটা হলো যে আমরা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের আমলের কবুলিয়তের জন্য দোয়া করব এবং আমরা এই দিনে সুন্দর পরিপাটি জামা, নিজের যেটা সবচেয়ে ভালো জামা রয়েছে সেটা পরব এবং সাথে, সাথে আমরা হেঁটে ঈদগাহে যাওয়ার চেষ্টা করব। আ আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মিনাস সুন্নতি আন তাখরুজা ইলাল ঈদি মাশিয়ান। সুন্নাত হলো যে ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। পুরুষগণ তারা সুন্দর জামা কাপড় পরবেন এবং সাথে, সাথে সকলে তার সবচেয়ে ভালো পোশাকটা পরবেন। পুরুষগণ আতর ব্যবহার করবেন এবং নারীগণ কোনোভাবেই আতর ব্যবহার করবেন না। তারা পরিপূর্ণ পর্দার সাথে ঈদগাহে উপস্থিত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ আমাদেরকে এই ঈদের আনন্দ উপভোগ করার তৌফিক দেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত। ঈদের দিন আমাদেরকে বিভিন্ন আমলের মাধ্যমে আমরা যেন আল্লাহর ইবাদতগুলো করি এবং সাথে, সাথে আমরা এই দিনে অন্যান্য গুনাহের কাজে লিপ্ত হয়ে যেন আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে আমাদের একটাই অভীষ্ট লক্ষ্য, সেটা হলো আমাদেরকে জান্নাত অর্জন করতে হবে। এইজন্য ভাইয়েরা, বোনেরা, আমরা কখনোই এ থেকে নিরাশ হব না এবং আমরা আ আজকে আনন্দের দিন বলে আমরা কি করব না? খারাপ কাজের মধ্যে নিমজ্জিত হব না, পাপ কাজের মধ্যে নিমজ্জিত হব না। هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.